রংপুর নগরীর শাপলা চত্বরে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল, রাজশাহীর আম চত্বর এলাকায় আছেন সহকর্মী শাহিন আলম এবং গাইবান্ধা জেনারেল হাসপাতালে আছেন বিপ্লব ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি রেদওয়ান হিমেলের কাছে। আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, গত কয়েকদিন থেকে উত্তরের জেলাগুলোতে কিন্তু মৃদু শৈত্য প্রবাহ বইছে। আজকে রংপুর জেলার কথা যদি একটু বলি, রংপুর জেলায় কিন্তু এই মুহূর্তে আজকে আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি জানিয়েছেন আজকে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 15.4 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বাতাসের আর্দ্রতাও রয়েছে কিন্তু 96%। সব মিলে যদি বলি একটু রংপুরের যে আজকে কুয়াশার পরিমাণ কিছুটা কম থাকলো, যে কনকনে হিমেল বাতাস সেটা কিন্তু একেবারেই অনুভূত হচ্ছে। সবচেয়ে বেশি কিন্তু এই কুয়াশা এবং ঠান্ডার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রংপুর অসহায় এবং ছিন্নমূল মানুষরা। আমি প্রথমে একটি বিষয় বলে রাখি যে প্রতিনিয়ত রংপুর জেলা শহরে কিন্তু ভোর থেকেই এই জেলা শহরে যে সিটি বাজার রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কাঁচা শাকসবজি নিয়ে আমরা দেখেছি যে রিক্সা চালক ভ্যান চালকদেরকে আসতে, তো তখনই কিন্তু এই অতিরিক্ত ঠান্ডার কারণে তারা কয়েকবার যখন অতিরিক্ত সময়ের কিন্তু তারা অতিবাহিত হয় এবং সেক্ষেত্রে কয়েক জায়গায় তারা থেমে খড়কুটো জ্বালিয়ে কিন্তু সেটাকে শীত নিবারণের চেষ্টা করে, আবারও সেখান থেকে কিন্তু তারা এই পণ্যগুলো নিয়ে আবার রংপুরের সিটি বাজারে আসে। সব মিলে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন এই অতিরিক্ত ঠান্ডা এবং কুয়াশার কারণে তাদের কিন্তু অনেক এই সময়টাতে অনেক কষ্ট পোহাতে হয়। সেই সাথে আমরা দেখেছি রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বিভিন্ন অসহায় ছিন্নমূলরা যেখানে দিন যাপন এবং রাত্রি যাপন করে সেখানেও তাদের কিন্তু কষ্টের সীমা পরিসীমা থাকে না একেবারে। তারা যেমনটি বলছেন এই সময়টাতে কিন্তু তারা সেই রকম শীত বস্ত্র পান না এবং সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অনেকটা কষ্ট পোহাতে হয় এবং যারা প্রতিনিয়ত কাজের সন্ধানে বের হয় তাদেরকেও কিন্তু কাজ না পেয়ে কিন্তু বাড়ি ফিরতে হয়, এমনটাও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু অসহায় এবং শীতবস্ত্র এবং যে অসহায় মানুষ রয়েছে তাদের কাছে কিন্তু প্রায় 3200 কম্বল বিতরণ করা হয়েছে। আরো সরকারি এবং বেসরকারিভাবে আরো কিন্তু কম্বল বিতরণের বা শীতবস্ত্র বিতরণের যে সেটা কিন্তু অব্যাহত রয়েছে। সব মিলে রংপুরে ছিল আমার কাছে এই শীতের খবর। আরো খবর জানতে এই মুহূর্তে চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছে সহকর্মী শাহিন আলম। দিনের আলো ফোটার পর এখন কিন্তু অনেকটাই পরিচ্ছন্ন দিনের আলো, তবে ঘন কুয়াশায় আবৃত চারিপাশ। আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর আমচত্বর এলাকায়। আমরা দেখছি যে এখন পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আমরা কিছুক্ষণ আগেই রাজশাহীর স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস এবং তারা বলেছেন যে বাতাসের এই সময় আজকে গড় আর্দ্রতা বিরাজ করছে 95%। তবে চলতি সপ্তাহের মধ্যে আজকে সবচেয়ে বেশি কুয়াশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখন ঘড়িতে সময় 7টা। এখন পর্যন্ত রাজশাহী নগরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তাগুলোতে যে যানবাহনগুলো চলাচল করছে তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। যদি বলি যে এই ঘন কুয়াশার সঙ্গে যুক্ত আছে হিমেল বাতাস, দুয়ে মিলে কিন্তু একদম কনকনে শীতের কবলে নগরবাসী। এক কথায় যদি বলা যায় এই শীতে বেশি বিপাকে আছেন যারা ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষরা রয়েছেন, তারা কিন্তু বেশি বিপাকে পড়েছেন এবং এই সময়গুলোতে যেটি হয় যে তারা কাজের সন্ধানে কিন্তু তাদেরকে বের হতেই হয়, তারা বের হন এবং কিন্তু এই সময় এসে সাধারণ মানুষ বের না হওয়াতে তারা কিন্তু কাজ পান না এবং এক ধরনের দুর্দশার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে এই সময়গুলো অতিবাহিত করতে হয়। পাশাপাশি ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আমরা খোঁজ নিয়েছি, সেখানে শিশু এবং বৃদ্ধরা বেশি এই ঠান্ডাজনিত
শীতজনিত বিভিন্ন রোগে তারা আক্রান্ত হচ্ছেন। রাজশাহী মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালগুলোতে তারা চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় আবহাওয়া অফিস যেটি বলছে যে এই যে কুয়াশার যে দাপট এবং মৃদু শৈত্যপ্রবাহ সামনের কয়েকদিনে সেটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে স্বস্তির বিষয় হচ্ছে এর মধ্যে বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই। আমরা যদি বলি যে আমরা সকাল থেকে দেখেছি রাজশাহীর আমচত্বর সহ সাহেববাজার রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় দেখেছি যে এই সময়টিতে ছিন্নমূল মানুষেরা বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের তারা চেষ্টা করছেন। তবে গত কয়েকদিনের তুলনায় আমরা আজকে দেখছি যে কুয়াশার দাপট আজকে কিছুটা বেশি এবং কুয়াশার পাশাপাশি কিন্তু আজকে এই সঙ্গে একটু হিমেল বাতাসও আছে, এই জন্য শীত কিছুটা বেশি অনুভূত হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীতে শীতের সর্বশেষ খবর। আমরা শীতের আরও খবর জানতে চলে যাব গাইবান্ধায়, সেখানে আছেন আমাদের সহকর্মী বিপ্লব ইসলাম। গাইবান্ধায় কিন্তু গত এক সপ্তাহ থেকে দিনে স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছে, কিন্তু রাতে কিন্তু এই অঞ্চলের উপর দিয়ে কিছুটা কনকনে ঠান্ডা বয়ে যাচ্ছে। তো এই দিনে যে স্বাভাবিক তাপমাত্রা এবং রাতে কিন্তু কনকনে ঠান্ডার কারণে এই অঞ্চলের কিন্তু শীতজনিত যে রোগ, সেই শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। আমরা গাইবান্ধা সদর হাসপাতালে রয়েছি। এই সদর হাসপাতালে আমরা দেখছি যে গত কয়েকদিন থেকে এই ভিন্ন মাত্রার আবহাওয়ার কারণে কিন্তু অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে এবং প্রতিদিন যেটি ধারণ ক্ষমতা তার অধিক কিন্তু রোগী হাসপাতালে আসছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। আমরা যেটি জেনেছি যে ডায়রিয়া ওয়ার্ডে এখানে 30 জন ধারণ ক্ষমতা থাকলেও কিন্তু প্রতিদিন 40 থেকে 45 জন রোগী বা তারও বেশি রোগী আসছেন এবং তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি বৃদ্ধরা কিন্তু এই শীতজনিত রোগে বিশেষ করে আক্রান্ত হচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই শীতজনিত রোগের কারণে কিন্তু আমরা দেখছি যে জ্বর, সর্দি, কাশি এবং বিশেষ করে ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা কিন্তু বেড়ে গেছে। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু রোগীর সংখ্যা আমরা শুনেছি যে সবচেয়ে বেশি। আমরা এই জেলায় যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়ায় আমরা দেখছি যে চর অঞ্চলগুলোর মানুষ কিন্তু নিদারুণ দুর্ভোগে রয়েছে। এই গত 2 সপ্তাহ থেকে কিন্তু এই দিনে যে একেবারে স্বাভাবিক তাপমাত্রা এবং রাতে কিন্তু কনকনে ঠান্ডা এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমরা যদিও দেখেছি যে গত কাল পর্যন্ত কিন্তু কিছুটা স্বাভাবিক তাপমাত্রা থাকলেও আজকে আবারও কিন্তু কিছুটা সকালেও শীত অনুভূত হচ্ছে। এই ছিল গাইবান্ধা জেনারেল হাসপাতাল থেকে শীতজনিত রোগের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা, রাজশাহী ও রংপুরে।